নমস্কার বন্ধুরা, আমি অটিজম কিডস ডেভেলপমেন্ট চ্যানেল থেকে বলছি। আমি এবং আমার গুগল ভালো আছি, আশা করি আপনারাও সকলে ভালো আছে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রস মোটর বা আপনি বলতে পারেন ওটি আর সেন্সারি সমস্যার সম্বন্ধে। কিছু কিছু থেরাপির মাধ্যম দিয়ে আমরা বাড়িতেও এগুলো ইমপ্রুভমেন্ট করতে পারি বন্ধুরা। চলুন আজকে আপনাদের সঙ্গে আমি যেগুলো জানি সেগুলো শেয়ার করছি বন্ধুরা। আর একটা জানবেন, বাচ্চাদের কি হয়, অনেক সময় ছোটো বয়সে লালা পড়ে না, বড় বয়সে গিয়ে লালা পড়ে। এটা সাধারণত নার্ভেরই প্রবলেম। এগুলো থেরাপি সেন্টারে ভালো হয় না, এগুলো ডাক্তারকেই দেখাতে হয় এবং ডাক্তার যা আপনাকে সাজেশান দেবেন সেটাই অনুযায়ী আপনি চললে বাচ্চার লালা পড়া বন্ধ হয়ে যাবে। অনেক সময় বাচ্চাদের কি হয়, হাত পা কাঁপে, এটাও নার্ভের প্রবলেম। এটা কিন্তু ওটি করালে অনেক সময় দেখেছি বাচ্চাদের কমে যায়। এটা আমি আমার ছেলেকে থেরাপি সেন্টারে নিয়ে গেছি, তখন দেখেছি আস্তে আস্তে এগুলো কমতে থাকে বাচ্চাদের। আর একটা হলো বন্ধুরা, যে আমরা কি করে সেন্সারি বাচ্চাদের কমাতে পারি। ধরুন কিছু বাচ্চাদের মধ্যে স্টিমিং বিহেভিয়ার থাকে, যেমন গোল গোল জিনিসের ওপর ওদের আকর্ষণ থাকে এবং গোল গোল জিনিসের ওপর দেখতে থাকে, যেমন গাড়ির চাকা, তারপরে পাখাগুলো ওরা দেখতে থাকে। এইগুলো স্টিমিং বিহেভিয়ারের মধ্যে পড়ে। আর আর কি হয়, ওরা একটা কাপড়ের টুকরো বা কাগজের টুকরো নিয়ে খেলতে থাকে। একই কাজ ওরা বারবার করতে থাকে, হঠাৎ করে হেসে ওঠে, কেঁদে ওঠে, টো ওয়ার্কিং করে। তারপরে ওরা কি করে, একটা জায়গা থেকে একটা জায়গায় ওয়াক করে। এইগুলো কি হয়, এগুলো সব স্টিমিং বিহেভিয়ার। এই বিহেভিয়ারগুলো আমাদেরই কমাতে হবে এবং আমরা যত বাড়িতে সেন্টার থেকে করে এসে সেগুলো আমি বাড়িতে করাবেন, তত পরিমাণেই বাচ্চার ইমপ্রুভমেন্ট হবে। এটা আমাদেরই ভাগ করে নিতে হবে। সারাদিনে 30 মিনিট করে দুবার যদি আমরা করাতে পারি, তাহলে বাচ্চাদের ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে এবং এই ইমপ্রুভমেন্ট শুধু আমরার নজরে নয়, আশপাশের শহরের নজরেই পড়বে। আর এটা আমরা কিভাবে করতে পারি বন্ধুরা, আমরা নরম বা শক্ত জালি দিয়ে বাচ্চাদের মধ্যে প্রেসার দিয়ে ঘষতে পারি এবং হালকা করে, আর স্পঞ্জ আছে ওটাও দিয়ে আমরা প্রেসার দিতে পারি। এতে কি হয়, অনেক সময় সেন্সারি সমস্যাগুলো কমতে থাকে। প্রথম প্রথম বাচ্চা টাচ করতে দেবে না, আস্তে আস্তে করে ভুলিয়ে ভুলিয়ে বাচ্চাকে করতে হবে। আর একটা করতে পারি, আমরা যখন হ্যান্ড ফ্ল্যাপিং করবো বাচ্চা, আমরা হাতগুলো এরকমভাবে প্রেসার দিতে পারি বাচ্চাদেরকে। হ্যান্ড ফ্ল্যাপিংটা অনেক সময় কমে যায় এইগুলো করলে। এবং আপনাদেরকে আমি অনেক থেরাপিও শেয়ার করেছি কিভাবে আপনারা বাচ্চাদেরকে এইগুলো কমাতে পারেন। আর কি করতে পারেন, একটা কাপড় জড়িয়ে আপনি বাচ্চাকে আস্তে আস্তে পুশও করতে পারেন, তাতেও অনেক সময় বাচ্চার সেন্সারি সমস্যাগুলো কমতে থাকে বন্ধুরা। আর একটা কি হয় দেখবেন, ওটিটা আমরা কেন করি, বাচ্চাদের ওটিটা আমরা কেন করাই। ওটি করালে কি হয়, ব্রেনে এবং বডিতে কোয়ার্ডিনেশন কি হয়, ইমপ্রুভ হয়। এর মাধ্যম দিয়ে কি হয়, আমাদের শক্ত যে মাসেলসগুলো ইমপ্রুভমেন্ট হয়। যেমন আমরা ভারী জিনিস গিয়ে দেখবেন ও সেন্টারে গিয়ে টানাচ্ছি বা তোলাচ্ছি বা কোনো দড়ি ধরে টানাচ্ছি বা আমরা লেদারে ওঠাচ্ছি, এটা আমরা বাড়িতে কিভাবে করতে পারি। আমরা ধরুন বাড়িতে বাচ্চা, অনেক সময় অটিজম বাচ্চারা সিঁড়িতে উঠতে চায় না, ওটা আমরা হাত ধরে বাচ্চাকে ওঠাতে পারি, নামাতে পারি সারাদিনে 10 টাইমস করে দুবার। তারপরে আমরা কি করতে পারি, দুটো বালতি হাতের মধ্যে দিয়ে অল্প অল্প জল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটাতে পারি। আর একটা কী করতে পারি, একটা কালারফুল কিছু পেতে দিয়ে তার ওপর দিয়ে ওকে স্ট্রেট লাইনে ওয়াক করাতে পারি। আর একটা কী করাতে পারি আমরা বন্ধুরা, একটা ট্রের মধ্যে 2 বা 3টে গ্লাস দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে আনা, বা কাউকে হয়তো দিতে বললাম, তাতে কি হয়, বাচ্চাদের এই যে ওটির জিনিসগুলো বাড়ির মধ্যেই ইমপ্রুভমেন্ট করা যায়। বন্ধুরা আজকের মতো এইটুকুই বন্ধুরা, সুস্থ থাকুন এবং ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।